আজকের আবহাওয়াটা কি সুন্দর, চলো এদিক ওদিক ঘুরে একটু মজা করি। ইয়েস, আমি অনেক কিছু খাবার জিনিস এনেছি। দেখে চলতে পারো না, চোখ নেই নাকি? কে বলেছে আমার চোখ নিয়ে কথা? কে বলেছে? আমি বলেছি। আমরা তো দেখেই চালাচ্ছিলাম, চোখ বন্ধ করে কি করে চালাতে হয় সেটা এবার দেখাচ্ছি। আরে ওরা আমাদের ধাক্কা মেরে দেবে তো, তাড়াতাড়ি পালাও এখান থেকে। বাম, ওই গাড়িটার উপর দিয়ে। আরো শিখবে নাকি কি করে না দেখে চালাতে হয়? এবার সময় হয়েছে তোমাদের শিক্ষা দেওয়ার। আমাদের সাথে লাগতে এসেছিলে তাই না? এক্ষুনি সবার হাওয়া বার করে দিচ্ছি। রেবা, আমি বুঝতে পেরেছি এরা কারা। এরা জেড স্যারের সাইকেল স্টান্ট ক্লাসের স্টুডেন্টস। ওর জন্যই এত শো অফ করছে। আমি এক্ষুনি ওদের শিক্ষা দিচ্ছি। হে, তোমাদেরকে আমি এখন একটা এমন স্টান্ট দেখাবো যে তোমরা চোখ বন্ধ করে সাইকেল চালানোই ভুলে যাবে। কিন্তু তোমরা আগে সবাই চোখ বন্ধ করো, আমি বলার পরই তোমরা চোখ খুলবে। ওকে, আমরাও দেখিনি তুমি কেমন স্টান্ট দেখাও। এই, আর কতক্ষণ চোখ বন্ধ করে থাকবো? পিছু নাও, যেন পালাতে না পারে। আমাদের বোকা বানানো, ভেঙে দাও ওদের সাইকেল। শিবা, শোনো। আমার বন্ধুদের ফলো করা ছেড়ে দাও, নয়তো ভালো হবে না কিন্তু। এই পুচকে, হুমকি দিচ্ছ, তাও আমাকে? পুচকে বলো না দাদা। শিবা, আমি হলাম শিবা। শিবা, ভালোই হলো তুমি এসে ওদের বাঁচিয়ে দিলে, না হলে আমি তো ওদের মারতেই যাচ্ছিলাম। শিক্ষা দিতে সাইকেল কাঁধে করে চোরের মতো কে পালাচ্ছিল? বব, তোমরা দেরি কেন করেছো? স্যার, কয়েকজন আমাদের ডিস্টার্ব করছিল, তাই ওদের একটু শিক্ষা দিচ্ছিলাম। উচিত শিক্ষা দিয়েই এসেছো না, নিজেরা পালিয়ে তো আসোনি। স্যার, আমরা উচিত শিক্ষা দিয়ে নয়, নিয়ে আসছি। একটা ছেলে আছে, কি দারুণ সাইকেল চালায়। ওরকম স্টান্ট তো আমরা কোনোদিনই দেখিনি। ওর মতো স্টান্ট তো আপনিও করতে পারবেন না। আমি সব থেকে বড় সাইকেল স্টান্ট মাস্টার, পুরো বিশ্বে আমার রেকর্ড আছে। আর কখনো এরকম কথা বলবে না। তবে ওই ছেলেটার নাম কি? শিবা,
আমি হলাম শিবা। তুমি বলছো এই পুচকের মতো স্টান্ট কেউ করতে পারবে না? আমিও না। খুব ভালো জোক এটা। এর থেকে ভালো স্টান্ট তো তোমরা করতে পারো। কি বব? হ্যাঁ স্যার, ইয়েস স্যার। স্যার আপনার স্টুডেন্টদের বলে দিন ওরা যেন আমার বন্ধুদের ডিস্টার্ব না করে। ওরা বিনা কারণে আমার বন্ধুদের ডিস্টার্ব করছে। আমি তো বারণ করে দেবো, কিন্তু একটাই শর্তে, তোমাকে আমার স্টুডেন্টদের সাথে সাইকেল স্টান্ট কম্পিটিশন করতে হবে। যদি তুমি জিতে যাও তাহলে তোমাকে এরা কখনো বিরক্ত করবে না, কিন্তু যদি তুমি স্টান্ট কম্পিটিশন করার জন্য বারণ করে দাও তাহলে তোমার বন্ধুদেরকে এরা রোজ বিরক্ত করবে। আপনি এরকম শর্ত কেন দিচ্ছেন? কারণ আমি দেখতে চাই যে তুমি এমন কি স্টান্ট করতে পারো যেটা আমার স্টুডেন্টদের মতে আমিও করতে পারি না। ওকে স্যার, আপনার যদি এটা শর্ত হয় তাহলে আমি রাজি। দাও শিবা, অয়েলিং তো আমিও করতে পারি, তুমি বরং অন্য কোনো কাজ করো। সাইকুংফু, এটা ইন্টারেস্টিং মনে হচ্ছে। চলো এটা একবার পড়ে দেখি। সাইকুংফুটা আবার কি? সাইকুংফুর মানে সাইক্লিং করে কুংফু করা। এটাও এক ধরনের স্টান্টই। ওয়াও, কি সব টেকনিক দিয়েছে! এইগুলো আমায় প্র্যাকটিস করতে হবে। আমার সাইকেলটাকেও এর উপযুক্ত করে তুলতে হবে। আমার সন্দেহ হচ্ছে যে কম্পিটিশনের পরে ওরা কিন্তু আমাদের এমনি এমনি ছেড়ে দেবে না। আমরা লাড্ডু সিং স্যারকেও সঙ্গে নিয়ে যেতে পারি। ইয়েস, ওনাকেও ডেকে নি। ইউটি দাও, আমি অয়েলিং করছি। একটা জায়গায় তো এখনো শুকনো, ওখানে অয়েলিং করতে হবে। দেখো, এবার তোমার ব্রেন খুব তাড়াতাড়ি চলবে। ওর সার্ভিসিং এর খুব প্রয়োজন ছিল। আদি, তোমাকে আমি ছাড়বো না। দাঁড়াও, কোথায় পালাচ্ছ? দাঁড়াও। ওই ছেলেটা চোখ বন্ধ করে কি করে সাইকেল চালাচ্ছিল? এটা হয়তো ওর গাইডলাইনে লেখা আছে, নয়তো ওর পাশে কেউ ঘন্টা বাজিয়ে বাজিয়ে হয়তো সিগন্যাল দিচ্ছে, চালিয়ে যাও, থেমে যাও, রাইট নাও ইত্যাদি। ওদের নিশ্চয়ই কোনো কোড সিগন্যাল আছে। শিবা, তুমি ঠিক বলছো। ওরা বারবার সাইকেলের বেল বাজাচ্ছিল। শিবা, ওরা তো খুব ভালোই স্টান্ট করছিল। তোমাকে খুব প্র্যাকটিস করতে হবে। ইয়েস, প্র্যাকটিস তো করতে হবে। কোনো কম্পিটিশনকে হালকাভাবে নেওয়া উচিত নয়। আজ সাইকেলটাকে ভালো করে সার্ভিসিং করব, কাল থেকে প্র্যাকটিস শুরু। শিবা, তোমার যা হেল্প লাগবে সব আমি তোমায় করব। ভয় পেও না, আমি তোমার সাথে আছি। হ্যাঁ, ও শেখাবে সাইকেল তুলে কিভাবে চুপি চুপি পালাতে হয়।
শিবা, আজকাল তুমি কোথায় থাকো? সারাদিন টিকিটাও দেখা যায় না। দিদা, আমি তোমাকে মিথ্যে কথা বলবো না। আসলে কাল একটা সাইকেল স্টান্টের কম্পিটিশন আছে, তারই প্র্যাকটিস করছিলাম। আরে তাহলে তো আমি তোমাকে এমন একটা রাগ গেয়ে শোনাবো যে তোমার নিশ্চিত জয় হবে। নাও তোমাকে শোনাচ্ছি। তুমি আমার গানের কদরটা বোঝো। একলা গান গাইলে যে মজা পাওয়া যায় সেটা সবার সামনে গাইলে পাওয়া যায় না। আমি একলাই গাইবো, কাউকে ডিস্টার্ব করব না। বন্ধুগণ, শিবা বলেছে যে আজকে এখানে একটা সাইকেল স্টান্ট কম্পিটিশন আছে। আমার তো আমার শৈশব মনে পড়ে গেল। আমিও যখন ছোট ছিলাম না, আমি এত ভালো সাইকেল চালাতাম, এত ভালো সাইকেল চালাতাম, এত ভালো সাইকেল চালাতাম। আপনি ভেবে নিন কতটা ভালো। আমি ততক্ষণে কম্পিটিশনটা স্টার্ট করে ফেলি। ওকে বয়েজ, গেট রেডি। শিবা আর বব একসাথেই অবস্ট্রাকেল গুলো পার করবে। Okay, boys, ready? Get set and go! Yes, Shiva! Yes! Very good! Very good! ভীষণ ভালো। আর একটু জোরে এগিয়ে চলো।
বাঁচাও। আসো, আসো, আসো। এই সিম্পল স্টান্টটা করতে পারলে না তুমি? কি হয়েছে? কি প্রবলেমটা কি? দেখো দেখো। স্যার এদিকেই আসছে, সরো। তুমি আমার পুরো নাম ডুবিয়ে দিলে। বন্ধুরা, আমরা কখনো হার মানি না। আজ আমরা এখান থেকে শিক্ষা দিয়েই ফিরবো। কাম অন। এটা কি? সাই কুমফু। আপনি শুধু কুমফুর কথাই শুনেছেন। এটা সাই কুমফু, তার মানে সাইকেল নিয়ে কুমফু। আর কেউ বাকি আছে নাকি এখানেই শেষ? ব্যাস ব্যাস, তুমি খুব ভালো স্টান্ট জানো। আমি আর আমার স্টুডেন্ট তোমার সামনে কিচ্ছু না। তুমি আমায় উচিত শিক্ষা দিয়েছো যে কখনো নিজের দক্ষতায় অহংকার করতে নেই। আই এম সরি, আপনারা সবাই আমার জন্য চোট পেয়েছেন। বন্ধুরা, শিবা তো কম্পিটিশনও জিতে গেছে, আবার ফাইটেও। এই খুশিতে আমি আপনাদের সবাইকে খুব ভালো, খুব সুন্দর একটা গান শোনাবো। নাও। নাও। আরে, আমরা শুধু খাবার এনেছি, আমরা তো কেউ জলই আনিনি। জল আনাটা তো আমার বাহাতের কাজ রেবা, কিন্তু আজকে তো আমি আমার তীর ধনুকটা নিয়ে আসিনি। জানো, একবার গ্রামে জলের অভাব হয়ে গিয়েছিল, সবাই আমার কাছে এসেছিল, আদি আদি জল এনে দাও। আমি তীর ধনুক বের করলাম আর মাটিতে ছুঁড়ে মারলাম, আর সেই তীর মাটির এত নিচে গেল যে জল ওপরে চলে এসেছিল। আর এত জল বেরোলো, 7টা সমুদ্র তৈরি হয়ে গেল। আর জানতে পারলাম সমুদ্র কিভাবে হয়েছিল। মনে হচ্ছে কোনো বুনো ঘোড়া বিপদে পড়েছে। তোমরা দাঁড়াও, আমি দেখে আসছি। শিবা, জঙ্গলে ভূত থাকতে পারে, ওইখানে যেও না প্লিজ। ভূতের কাছে বেঁচে গেলেও জঙ্গলি জানোয়ারের কাছ থেকে বাঁচবে না। জঙ্গলি জানোয়ারের হাত থেকে বেঁচে গেলেও এলিয়ানের হাত থেকে বাঁচবে না, ওরাও জঙ্গলেই থাকে।
আমি তোমাকে বাইরে নিয়ে আসবো। থ্যাংক ইউ পুচকে, তুমি আমাদের কাজটা করেছো। এই গর্তটা আমরাই করেছিলাম কালো ঘোড়াটাকে ধরার জন্য। ও তো জঙ্গলের ঘোড়া, ওকে জঙ্গলেই থাকতে দিন। আপনাদের যদি কেউ বেঁধে নিয়ে যায় আপনাদের কেমন লাগবে? বাবু দেখো আজকালকার বাচ্চারা কেমন ফটফট করে কথা বলে। এ সবই টিভির দৌলতে। আপনারা কিন্তু ওকে ছেড়ে দিন, নয়তো। এই পুচকে, নিজের ভালো চাইলে চলে যাও এখান থেকে। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। এই পুচকে তো আবার মারে, এই পুচকে তো আবার মারে। শয়তান কোথাকার! এই সাবু, একে উচিত শিক্ষা দাও। তোমার এত সাহস যে বাবুকে মেরেছো? থ্যাংক ইউ বন্ধু। থ্যাঙ্কস এগেন বন্ধু। এসো, আমি তোমার গলা থেকে এই দড়িটা খুলে দিই। শিবা, কি হলো? একটা খুব সুন্দর কালো ঘোড়া শিকারীদের ট্র্যাপে ফেসে গেছিল। আমি শিকারীদের সাথে লড়াই করে ওকে ছাড়ালাম আর ও পালিয়ে গেল। ওই শিকারিগুলো কোথায়? ওই গর্ততে যেখানে কালো ঘোড়াটা ছিল। কথায় বলে না, যে অন্যের জন্য গর্ত করে সে নিজেই একদিন ওই গর্তে পড়ে যায়। আরে আমাদের জন্য ওয়েট করতে আমি ওই ঘোড়াটার পিঠে চড়তাম। ওই ঘোড়ায় চড়া খুব কষ্টকর কাজ। ও তো একটা বুনো ঘোড়া। আমি ওকে বাঁচালাম, তাও আমাকে একটু কাছে ঘেঁষতে দিল না। ও সত্যি সত্যি তুফানের মতো দৌড়য়। আমি ওর নাম তুফান রাখবো। আবার যদি দেখা হয় তাহলে তুফান বলেই ডাকবো। তুফান, এই নাও, এই নাও, সবুজ সবুজ পাতা খাবে? এই নাও। ভয় পেও না, আমি বন্ধু হই, ভয় পেও না। উই আর ফ্রেন্ডস। শয়তান, বদমাস তুফান, দাঁড়া, এক্ষুনি মজা দেখাচ্ছি।
ওই দেখো শিবা, তুফানের ওপর। এই আরে শিবা, আমরাও বসবো। চাই। হ্যাঁ। তো তোমরা কথা শুনবে না। হর্স রাইডিং উইদাউট প্যাডেল ইজ ভেরি ডেঞ্জারাস। সাবধানে যাবে। শিবা বলেছিল, তবুও শুনলাম না। শিবা, ভেদাস শহরে প্রতি বছরের মতো 2 দিন পর একটা হর্স রেস হতে চলেছে। তুফান যদি ওতে পার্টিসিপেট করে, ও নিশ্চয়ই জিতবে। না, ওকে ওখানে নিয়ে গেলে কেউ না কেউ তুফানকে ধরে ঠিক নিয়ে যাবে। ও এখানেই ঠিক আছে। এই জনি, কেন প্রত্যেক বছর মুখ কালো করার জন্য রেসে নাম দাও বলো তো? আজ অব্দি তো জিততেই পারলে না। সরি স্যার, ভেরি সরি। আমি এই রেসে অংশ নিতে পারবো না। আমার বক্সারের খুব জ্বর হয়েছে, ও দৌড়তে পারবে না। আর এত কম সময় আমি অন্য ঘোড়া আনতে পারবো না। হ্যাঁ, এর তো খুবই জোর দেখছি। এই রেসে দৌড়তে পারবে না। রেসের নামেই তোমার বক্সারের জ্বর এসে গেল। ওকে হসপিটালে নিয়ে যাও, আর নিজেও হসপিটালে অ্যাডমিট হয়ে যাও। দাদু, আমরা খুবই দুঃখিত। এই বছর আমরা খুবই ঘটা করে এই শহরে রেসের আয়োজন করেছিলাম, আর আমাদের এখানকারই কেউ পার্টিসিপেট করতে পারবে না। করলেই বা কি করতে পারতে? সেও তো হেরে নিজের মুখটা কালোই করতো। যদি এরকম কোনো রেসার হতো, তাহলে বেদাস শহরকে একটা ট্রফি এনে দিতে পারতো। আইয়া মা, এটা তো খুব গন্ডগোল হয়ে গেল। আমাদের শহরে রেস আয়োজন করেছে, আর আমাদের এখান থেকেই কোন রেসার পার্টিসিপেট করবে না। আইয়া, পার্টিসিপেন্ট হবে, নিশ্চয়ই হবে। এইবার রেসে আমি পার্টিসিপেট করব, আমার ঘোড়া তুফানকে নিয়ে। এমনিতে আমিও কি এখানে আনতে চাইছিলাম না, কিন্তু আমাদের শহরের সম্মানের ব্যাপার। কাল দেখা হবে রেসে। আরে শিবা, দাঁড়াও, বলে তো যাও, কোথায় যাচ্ছ? হ্যাঁ, এই
বাচ্চাটা এলো না? হ্যাঁ, মনে হচ্ছে ও ভয় পেয়ে গেছে। রেস স্টার্ট হতে মাত্র 3 মিনিট বাকি আছে। বেদাস শহরের কেউ আসেনি। আমাদের রেস তো স্টার্ট করতেই হবে। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, গত 5 বছর ধরে যে রেসের আয়োজন করেছি তাতে গত 4 বার ভিনাস সিটির রফতার সিং জিতেছেন। আমি আশা করি এবার অন্য কেউ একজন জিতবেন। এই বছর এখানে একজন ছোট্ট পার্টিসিপেন্ট শিবা এতে অংশগ্রহণ করছে। অল দ্য বেস্ট শিবা। শিবা, ঘোড়ার রেসে সবারই কিন্তু পড়েও যেতে পারে, সাবধানে থাকবে। পড়ে গেলে আবার ঘোড়ার উপর উঠে পড়বো, আপনি চিন্তা করবেন না। একবার রেসের ঘোড়া থেকে পড়ে গিয়ে আজ পর্যন্ত কেউ আবার উঠতে পারেনি। যাকে অল দ্য বেস্ট। একটা কথা বলতে ভুলে গেছি, এই রেস কোর্সে 3টে রাউন্ড দিতে হবে। থার্ড রাউন্ড ফাইনাল রাউন্ড। রিমেম্বার 3 রাউন্ডস অফ দিস কোর্স। ওকে এভরিওয়ান, রেডি, গেট সেট, গো। রেস থামাও, রেস থামাও। এটা কোনো ট্রেন নয় যে থেমে যাবে। এই রেস শেষ হবে তবেই থামবে। ভেরি গুড শিবা, কেউ ঘোড়াগুলোকে থামাও। আজ তোমার সব হাওয়া পার করে দেব পুচকে। আমার সঙ্গে টক্কর দেওয়া।
করছি। তুফান এর থেকে জোরে দৌড়তে পারছে না। তুফান একটা বুড়ো ঘোড়া, হয়তো ওর বেল্টের অভ্যেস নেই। যদি বেল্টটা খুলে দাও তাহলে ওর নিজের স্পিডে দৌড়াবে। ইয়েস রেবা, গুড আইডিয়া।